বেচারগি और কোতাহি का ये असर है আকলের বা স্মৃতিশক্তির এতটাই বিলুপ্ত, এতটা कम स्मृति शक्ति के इंसान कभी बुरी चीज को अच्छी समझकर सीधी राह से भटक जाता है। হ্যাঁ, মানুষ খারাপ জিনিসটাকে ভালো ভেবে নিয়ে হ্যাঁ সোজা রাস্তা থেকে ভটকে যায়, সরে যায়, হটে যায়। और कभी शैतानी कामों में दिल लगाकर बर्बाद होने लगता है। এবং শয়তান কখনো শয়তানি কাজে লেগে নিজের জীবনকে একেবারেই শেষ করে ফেলে। और बढ़ते बढ़ते नतीजा ये होता है कि तमाम आलम में जुल्म व बदकारी फैल जाती है। এবং এই জুলুম সিতাম এবং শয়তানি কাজ ধোকা ফেরেবাজি করতে করতে এমন হয়ে যায় যে সমস্ত দুনিয়াতে এই জুলুম ছড়িয়ে পড়ে। খোদা কি তালিম ভোলা दी जाती है এবং আল্লাহ তাআলার এই যে শিক্ষা সেটা ভুলে যায়। মুখতাসার है कि जब गुमराही सब तरफ छा जाती है, হ্যাঁ, সংক্ষিপ্ত এটাই যে যখন আহ, পথভ্রষ্ট বা গুমরাহি দুনিয়াতে বিরাজ করে যায়, जुल्म व फसाद की अंधेरी सब तरफ से खो घेर लेती है এবং জুলুম সিতাম জুলুম ফাসাদ ফিতনা ফাসাদের যে কালো কালো ধোঁয়া, হ্যাঁ, এবং অন্ধকার, এক কথায় জুলুম সিতামের জুলুম ফাসাদ ফিতনার যে অন্ধকার সমস্ত দিকে ঘিরে নেয়। और आदमी की औलाद तबाह और बर्बाद होने लगती है। তখন মানুষ সন্তানেরা বরবাদ হতে লাগে, বরবাদ হতে লাগে। তো খোদা কি রহমত উনকি ইমদাদ ফরমাতি হে, তো আল্লাহ তাআলার রহমত তখন কি হয়, সাহায্য সাহায্য করে। और किसी ऐसे को पैदा कर देती है এবং এমন কাউকে সৃষ্টি করে দেয় जिसको बचपन ही से गुनाहों से बचाया जाता है। তাদেরকে একেবারে শৈশব কাল থেকে গোনা থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন, অর্থাৎ নবীদের কথা বলছেন যে এমন কাউকে পাঠানো হয় এই জুলুম সিতাম, এক কথায় হ্যাঁ জুলুমের যে অন্ধকার যখন পৃথিবীতে বিরাজ করে, তখন এরকম মাসুম বেগনা নবীদেরকে বার্তা প্রবাহক করে আল্লাহ পাক দুনিয়াতে পাঠান। बचपन ही से गुनाहों से बचाया जाता है, একেবারে শৈশব কাল থেকে তাদেরকে গুনাহ থেকে আল্লাহ পাক দূরে রাখেন। उसके दामान को गुनाह की तमाम गंदगी उसे पाक रखा जाता है। তাদের দামান একেবারে শরীরকে বলতে পারেন, হ্যাঁ শরীর সমস্ত দিক থেকে আল্লাহ পাক তাদেরকে গুনাহ থেকে হেফাজত করে রাখেন, দূরে রাখেন। और रफ्ता रफ्ता उसकी इतनी कुव्वत दी जाती है এবং আস্তে আস্তে তাদের এত শক্তি প্রদান করা হয় कि वो खुदा का पैगाम सुन सके, उसका कलाम समझ सके এবং আল্লাহ তাআলার বার্তা শুনতে পান এবং এই আল্লাহ তাআলার কালামকে বুঝতে পারেন। उसके लोगों तक पहुंचा सके এবং उसको लोगों तक पहुंचा सके এবং সেই বার্তাকে আল্লাহ তাআলা মানুষ পর্যন্ত, মানুষের কাছে, মানব জাতির কাছে পৌঁছান, কি তাদের দ্বারাই পৌঁছাতে থাকেন। कि खुदा की मखलूक खुदा के अदब से बच जाए, ताकि এ খোদা কি মখলুক, তাকে এ খোদা কি মখলুক খোদা কি আদব সে বাচ যায়। এই জন্য যে আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, হ্যাঁ আল্লাহ তাআলার সৃষ্টি জীবেরা আল্লাহ তাআলার আযাব থেকে বেঁচে যান। আর দিন ইমদাদ দুনিয়া কি তারাক্কি আর ভলাই হাসিল করলে এবং দিন দুনিয়ার এক কথায় আহ, সফলতা অর্জন করে ফেলে। এই উদ্দেশ্যেই আল্লাহ পাক নবীগণকে পাঠান। বুঝে আসছে না ভাই? তারপর দেখুন সওয়ালে বলছেন, प्रश्न, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के तशरीफ लाने का वक्त अरब के लोगों का क्या मजहब था और तमाम दुनिया की मजहबी हालत क्या थी। সুন্দর একটা ভাইটাল বিষয় বলেছেন, সুন্দর, খুব চিন্তা ভাবনা করার দরকার এবং বোঝার দরকার।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আবির্ভাব তার ঘটেছিল, তিনি যখন এসেছিলেন, তখন আরব দেশের লোকেদের কি মাযহাব ছিল, কোন ধর্মর অনুসারী ছিলেন তারা? ধর্মাবলম্বী ছিল। তামাম দুনিয়া কি মজহাবি হালাত কি আছে এবং সমস্ত মানুষের